বাসায় যদি থাকে একটা আলু তাহলে ঝটপট তৈরি করে নিন এই মজার নাস্তাটি এতটাই টেস্টি যে একবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে খুবই মজার একটা নাস্তা দেখাচ্ছি। শুধুমাত্র আলু দিয়ে তৈরি করে নিয়েছি মজার নাস্তাটি। একদম মুড়মুড়ে, খেতে কিন্তু একদম মুখরোচক। আর তৈরি করাও কিন্তু অনেক সহজ, আর বানানোর অনেক সময় পর্যন্ত এটা একদম মুচমুচে থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করে দেই। রেসিপিটা বানানোর জন্য আমার প্রথমেই লাগছে একটা বড় সাইজের আলু। আমি আলুটাকে আগে থেকেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নিব। আমি যেই সাইডে ছিদ্রটা বড় ওই সাইড দিয়েই গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যে কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর নর্মাল পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে আমি ধুয়ে নিব। যতক্ষণ না আলু থেকে স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ আমি এটাকে ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার আলুটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, আলু থেকে স্বচ্ছ পানি বের হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে আলুটাকে পানি ছাড়িয়ে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর বাটিটাকে পরিষ্কার করে আমি আবারও এই বাটির ভিতরে গ্রেট করা আলুগুলো ঢেলে নিচ্ছি। এখন আমি এর ভিতর অন্যান্য উপকরণ অ্যাড করব। প্রথমে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। 4টার মতো কাঁচা মরিচ কুচি করে দিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম আমার ঘরে ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/3 চা চামচ করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এরপর আমি একটা ইনস্ট্যান্ট নুডলসের মশলা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে চাইলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 1/4 কাপ বেসন ব্যবহার করেছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলে এটা অনেক বেশি মুচমুচে হবে তাই অ্যাড করেছি। এখন হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। আর একটা কথা, আমি এর ভিতরে 1 চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এটা অনেকটা বেশি দেখাচ্ছে, মাখাতে মাখাতে কিন্তু এটা অনেকটাই কমে যাবে। এই পর্যায়ে আমার মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে চ্যাপটা শেপ দিয়ে এগুলোকে ভেজে নিব। আমি আগে থেকেই চুলে একটা প্যান বসিয়ে তার ভিতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন গরম তেলে নাস্তাগুলোর শেপ দিয়ে দিয়ে একে একে আমি ছেড়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। এইভাবে আমি সবগুলো নাস্তাকে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। কিছু সময় পর একটা সাইডে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজার সময় আমি চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম, আর আগে থেকে বেশ ভালো মতো তেলটাকে গরম করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমার নাস্তাগুলোর ভিতর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা স্ট্রেনারে করে এগুলোকে তুলে নিচ্ছি তেল ছড়িয়ে। একইভাবে আমি বাকি যে নাস্তাগুলো আছে সেই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি সার্ভ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একটা আলু থেকে কতগুলো নাস্তা হয়েছে, মাশাআল্লাহ। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এটা খেতে অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি টেস্টি। গরম গরম এই নাস্তাটি চাইলে সসের সাথে সার্ভ করতে পারেন। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।